আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা আবৃত্তি করছি শ্রদ্ধেয় শেখ কানিজ ফাতিমাপুর লেখা কবিতা সুপ্ত বেদন গুপ্ত দহন ইভ লিলিত কালী। মেয়ে শোনো, তোমাকেই বলছি, এ পৃথিবীতে কেউ চুক্তিবদ্ধ নয় তোমার মুখে অনাবিল হাসি এনে দিতে। কারো দায় পড়েনি তোমার সুরে সুর মেলাতে। মেয়ে, বেশিরভাগ সময়ই তুমি নিজেকে তুলে ধরেছ ইভ হিসেবে। পেতে চেয়েছ অ্যাডামের বুকে আশ্রয়, গন্ধমও খেয়েছ তুমি। ঋতুস্রাবের রক্তক্ষরণ আর যন্ত্রণা নিয়ে পতিত হয়েছ স্বর্গ থেকে মর্তে। তুমি তো সেই স্বর্গবিতারিতা। হ্যাঁ হ্যাঁ, তুমি সেই অসুচি কুলোটা অপয়া। কতটুকু তুমি লিলিত হতে পেরেছ হে নারী? অ্যাডামের বুকে পা রেখে কতটুকু তুমি প্রমাণ করতে পেরেছ নিজেকে, নিজের অস্তিত্বকে, নিজের শ্রেষ্ঠত্বকে। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কতবার তুমি হতে পেরেছ কালী? উদ্দাম নৃত্যে কতবার পা তুলেছ শিবের বুকে। বারবার তুমি ভুলে যাও তোমার পরিচয়। সৃষ্টির মাঝে একমাত্র তুমিই তো স্রষ্টা। তুমি অবিনশ্বর, অদ্বিতীয়া। বড় যতনে তুমি তোমার জঠরে ধারণ করো মানব সন্তান। তোমার বুকের রক্ত পান করে সঞ্জীবনী শক্তি পায় কিশলয় থেকে প্রবীণ বৃক্ষ। যুগে যুগে বহু রূপে তোমারই মাঝে পুনর্জন্ম হয় তোমার। পৃথিবীর যাবতীয় দায়িত্বের জোয়াল কাঁধে তুলে নিয়ে দিন শেষে তুমি তো সেই অপরাজিতা। জননী, বধূ, কন্যা, ভগ্নী অথবা প্রেমিকা। সে জলের ভার একা তোমারই। তোমার আয়নায় শুধু তোমারই প্রতিচ্ছবি। কেউ নিবে না তোমার জোয়ালের ভার, কেউ মুছে দিবে না তোমার ঘর্মাক্ত কপল, কেউ তোমার ক্লান্ত মুখে ফোটাবে না হাসির শতদল, কেউ হাত ধরে ভাগাভাগি করে নিবে না তোমার পথ। হে লিলিত, হে কালী, জেগে ওঠো, জেগে ওঠো আপন রূপে। ভস্য করে দাও অ্যাডামের দম্ভ, পান করো রক্তবীজের সমস্ত রক্ত। হে ইভ, মমতাময়ী ইভ, প্রিয় জননী আমার, পৃথিবীর সব জঞ্জাল ধ্বংসের পর আবার তুমি ফিরে এসো তোমার সেই মাতৃময়ী, প্রেমময়ী, মমতাময়ী রূপ নিয়ে। মনে রেখো মানবী, তোমার কান্না তোমাতেই হবে দূরীভূত, তোমার হাসিটা তোমাকেই হবে হাসতে। তোমার শক্তিতে বারবার জেগে উঠবে লিলিত অথবা কালী। হে নারী, চিরশক্তির আধার, তুমি তো সেই অগ্নিগিরি। ধন্যবাদ।